আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনি ইনকাম করতে মন চায় তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই টিন সার্টিফিকেট খোলা যাবে। তো আপনি টিন সার্টিফিকেট যদি খুলেন বা বানান তাহলে আপনাকে কিভাবে ট্যাক্স দিতে হবে, কিভাবে আয়কর আপনাকে সাবমিট করতে হবে, কিভাবে আপনাকে ই রিটার্ন দিতে হবে, এ সম্পর্কে আজকে আলোচনা করবো। যে দেখেন, প্রথমে টিন সার্টিফিকেট, টিন মানে হচ্ছে আপনার ট্যাক্স, ট্যাক্স মানে আপনার ইনকামের উপর ট্যাক্স দিতে হবে। তো অনেকেই ভয় এখন বলতেছে, ভাই প্রতি বছর যদি ইনকাম ট্যাক্স দিতে হয় তাহলে আমি ইনকাম বা কি করব, মানে আমি তো অত টাকা ইনকাম করতে পারি নাই, তাহলে আমি ট্যাক্স কেমনে দিব, এরকম কি অনেকেই বলে না। আসলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যারা টিন সার্টিফিকেট বানাইছেন, আপনারা যারা টিন সার্টিফিকেট বানাইছেন, আপনারা একদম বিন্দু পরিমাণও ভয় পাবেন না। আপনার যদি ইনকাম না হয় তাহলে আপনি কেন ট্যাক্স দিবেন? আপনার ইনকাম যদি না হয় তাহলে ট্যাক্স দেওয়ার কোনো দরকার নাই। তবে হ্যাঁ, আপনার যদি 3,50,000 টাকা, আপনার যদি বছরে মানে বাৎসরিক অর্থ বছরে আপনার যদি 3,50,000 টাকা আপনি যদি ইনকাম করেন, এর বাইরে যত টাকা ইনকাম করবেন ওই টাকার আপনাকে ট্যাক্স দিতে হবে। মানে 3,50,000 পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে না। তো আপনারা যারা এই ভয় ভীতি আছেন, আপনারা এই একদম ভয় পাবেন না যে এত টাকা আমি কেমনে ট্যাক্স দিব, কেমনে জিরো রিটার্ন করবো, এরকম কোনো ভয় পাবেন না। আপনারা কি করবেন, আপনার পার্শ্ববর্তী এলাকার যেসব দোকান আছে, কম্পিউটার দোকান কিংবা আপনার এলাকার যে ট্যাক্স যেখানে নেয় আর কি, আপনার এলাকায় ওই যে নির্বাচন অফিসে গিয়ে ওখানে ট্যাক্স যারা নেয় তাদের সাথেও যোগাযোগ করে আপনি কি করবেন, আপনি জিরো রিটার্ন দাখিল করবেন। আপনাকে ট্যাক্স দিতে হবে না। মানে আপনি যতটা ইনকাম করেন, আপনার যত ইনকাম, ওই ইনকামের আপনি শুধুমাত্র আপনার ডকুমেন্টস গুলো নিয়ে আপনি সঠিক তথ্য দিবেন। এখন কিন্তু 5 বছরের কারাদণ্ড একটা একটা আইন প্রয়োগ হয়েছে এরকম। অনেকে কি করে, মানে আপনাদের সবগুলো জিরো জিরো দেয়। মানে জিরো জিরো মানে বোঝাচ্ছে আপনি 1 টাকাও ইনকাম করেন না, এরকম তো লোক নাই। আপনি যত টাকা ইনকাম করেন, সরকার আপনাকে বলছে আপনি যত টাকা ইনকাম করেন তত টাকা আপনি লিখেন। আপনার যদি 3.5 লক্ষ টাকার উপরে হয়, দেখেন 3.5 লক্ষ টাকার যদি উপরে হয় তাইলে আপনাকে কি দিতে হবে, ওই টাকার, মনে করেন আপনার 4.5 লক্ষ টাকা ইনকাম প্রতি মাসে, বছরে, তাহলে আপনাকে কি করতে হবে, ওই যে 3.5 লক্ষ টাকার উপর হচ্ছে কত, 1 লক্ষ টাকা, আপনাকে 1 লক্ষ টাকার কি দিতে হবে, আপনাকে ট্যাক্স দিতে হবে। আয়কর যেটাকে বলে আয়কর, কর দিতে হবে, কর, আয়কর মানে আপনার ব্যয়ের কর দিতে হবে। এটা ইমানি দায়িত্ব, আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে কর। কারণ আমরা যদি ট্যাক্স না দিই তাহলে আমাদের এই যে রাস্তাঘাট, আমাদের প্রতিষ্ঠানগুলো কেমনে চলবে, ওই টাকা দিয়ে তো চলবে। তো ওই জন্য বলবো, যারা টিন সার্টিফিকেট বানাইছেন তারা বসে থাকবেন না। আপনারা কি করবেন, আপনার যদি ইনকাম না হয় তাহলে আপনি কি করবেন, যারা যদি কেউ এক্সপার্ট এরকম পারে, জিরো রিটার্ন দাখিল করবেন। তবে ওখানে সবগুলো শূন্য শূন্য দিবেন না। সবগুলো শূন্য শূন্য দিলে কিন্তু আপনি ধরা খাবেন। আপনি যতটুকু ইনকাম আছে আপনার আপনার যতটুকু ইনকাম ততটুকু দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন টিন সার্টিফিকেট নিয়ে যাদের বিভিন্ন ভুল ধারণা। তো ভয় পাওয়ার দরকার নাই। টিন সার্টিফিকেট যদি আর থাকে তাহলে জিরো রিটার্ন বছরে, প্রতি বছরে জুলাই থেকে শুরু হবে, প্রতি বছরে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই এই কয়েক মাসের মধ্যে আপনি চাইলে এগুলো এখানে শুধুমাত্র আপনি কি করবেন, মানে রিটার্ন যে শুধুমাত্র আপনি সাবমিট করবেন। এখানে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, জিরো রিটার্ন দাখিল করবে শুধু, মানে জানাবেন আপনি আপনি যে কম টাকা ইনকাম করছেন, এটা ওদেরকে জানাই দিতে হবে। ঠিক আছে? আশা করি সকালে টিন সার্টিফিকেট সম্পর্কে বুঝতে পারছেন। আর যদি টিন সার্টিফিকেট সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আশা করি সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।